আপনারা যারা ফ্রি ফায়ার লুডো টুর্নামেন্ট অ্যাপটার ভিতরে খেলে থাকেন, ঠিক আছে, ফ্রি ফায়ার এই অ্যাপটা যারা খেলে থাকেন তারা হচ্ছে কিভাবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের কার্যক্রমটা বুঝতে চান বা শিখতে চান বা জানেন না, তো তাদের জন্য আজকের কমপ্লিট ভিডিওটা। তো আপনাদের এই অ্যাপটা কিন্তু ডাউনলোড লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে, এবং ডাউনলোড লিঙ্ক থেকে যদি ডাউনলোড করেন FF লুডো টুর্নামেন্ট বিডি, তো এই অ্যাপটা কিন্তু প্রথমত আপনাকে নোটিফিকেশনটা অ্যালাউ করতে হবে। তো আমি আগে নোটিফিকেশন অ্যালাউ করি, না হলে আমাদের অ্যাপ্লিকেশন থেকে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো আসবে সেগুলো কিন্তু আমরা শুনতে পারবো বা দেখতে পারবো। আর যদি অ্যালাউ না থাকে তাহলে কিন্তু অনেক অনেক প্রকার হ্যাসেল আমাদের কিন্তু পোহানো লাগবে। তো অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন কথা হচ্ছে, এই যে ইন্টারফেসটা, এটা হচ্ছে কাদের, যাদের ইতিমধ্যে একটা অ্যাকাউন্ট এই অ্যাপ্লিকেশনে ক্রিয়েট করা আছে, তারা গেমটা বা অ্যাপটা ডিলিট করে ফেলছেন। তো তারা হচ্ছে আগের অ্যাকাউন্টের যদি ইউজার নেমটার পাসওয়ার্ডটা মনে থাকে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এই ইন্টারফেস থেকে ডিরেক্টলি আগের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। তবে আপনাদের কিন্তু যারা ফ্রেশার আছেন তাদেরকে অবশ্যই IMA নিউ রেজিস্টার করে এদিকে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন আপনারা যদি বলেন যে ভাই IM নিউ রেজিস্টার কোথায়, এটা হচ্ছে যে এই বাটনটা। আচ্ছা, তো প্রথমত এদিকে একটা ইউজার নেম দিতে হবে। আমি আমার ইউজার নেমটা যেটা দিলাম, আপনি আপনার মন মতোটা দিবেন। তো এটা হচ্ছে যে আমি একটা জিমেল দিলাম। তো জিমেল দেওয়ার পর একটা মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি, সাবমিট করতেছি। পাসওয়ার্ডটা আমি আমারটা দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর এখানে অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। আচ্ছা, এটা বাটনটা হচ্ছে রাইটে ক্লিক করে দিবেন। ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রেজিস্টার করা সাকসেসফুল হয়ে যাবে। এখন অ্যাপটা একদমই নতুন, যার কারণে হচ্ছে ম্যাচ বেশি নাই, তবে এদিকে কিন্তু আনলিমিটেড ম্যাচ অ্যাড করা থাকবে, যেটা থেকে আপনারা কিন্তু প্রতিনিয়ত ম্যাচ খেলতে পারবেন। তো অবশ্যই আপনারা ম্যাচ খেলার জন্য মাই প্রোফাইলে যাবেন, যাওয়ার পর একটা ওয়ালেটে যাবেন, যাওয়ার পর অ্যাড মোড যাবেন। এখন আপনি কত টাকা ডিপোজিট করবেন সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে, যে আপনি কয়টা ম্যাচ খেলবেন, কত টাকার ম্যাচ খেলবেন, এবং কত টাকা প্রতিদিন আর্নিং করতে চান সেটার উপর। তো প্রথমত আমি এই অ্যাপে 100 টাকা ডিপোজিট করব। তো করতে হলে আমাকে, যদি বিকাশ থেকে আমি করি বিকাশ সিলেক্ট করব, নগদ থেকে করলে নগদ সিলেক্ট করব, রকেট থেকে করলে রকেট সিলেক্ট করব। তো আমি হচ্ছে বিকাশটা সিলেক্ট করলাম, করার পর হচ্ছে আমার একটা ট্রানজ্যাকশন আইডিতে দিতে হবে, দেওয়ার পরে হচ্ছে আমার ভেরিফাই করতে হবে। তো এদিকে যখন আমি ভেরিফাই করব, তো আমি কিন্তু জাস্ট ট্রানজ্যাকশনটা আপনাদেরকে ডেমো হিসেবে দেখালাম। এদিকে কিন্তু ট্রানজ্যাকশনটা আপনাদের বিকাশে সেন্ড মানি প্রথমে করতে হবে, করার পর এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, যেটা আমি আপনাদেরকে ডিরেক্টলি করছি। তো প্রথমত আমি কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা দিব। আমি যেটা প্রথমে করছি সেটা যদি আপনারা টাকা না দিয়ে করেন, সেক্ষেত্রে আপনাদের এই ইউজার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দেওয়ার পসিবিলিটি আছে। হুম, এদিকে কিন্তু যাবতীয় ডিটেলস পয়েন্ট আকারে দেওয়া আছে কিভাবে কি করতে হবে। তো আমার কিন্তু এই কপি বাটনে ক্লিক করে তাদের নাম্বারটা আগে কপি করতে হবে। আমি ক্লিক করলে তাদের নাম্বারটা কপি হয়ে গেছে। এখন আমি আমার বিকাশ থেকে তাদেরকে একটা সেন্ড মানি পাঠাবো। তো ভিডিওটা 1 মিনিটের জন্য একটু পজ করছি। তাদেরকে ডিপোজিট করা হয়ে গেছে। হওয়ার পর আমি যে ডিপোজিট করছি বা আমি যে তাদের অ্যাকাউন্টে, মানে তাদের বিকাশ অ্যাকাউন্টে যে সেন্ড মানিটা করছি, তো সে সেন্ড মানিটা করার পর কিন্তু অবশ্যই প্রত্যেকটা লেনদেনে একটা করে ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেওয়া হয়। আমি কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা পাইছি। এখন হচ্ছে আমি বিকাশ সিলেক্ট করব, করে আমি আমার ট্রানজ্যাকশনটা দিব এবং টাকার পরিমাণটা দিয়ে ভেরিফাই করব। তো এটা হচ্ছে আমার কিছু পার্সোনালের কারণে আমি এটা একটু হাইড রাখছি। আমি ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে আপনাদেরকে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। আমার ডিপোজিট ব্যালেন্সটা অ্যাড হতে হতে উইথড্রোটাও দেখাই। উইথড্রো একদম সিম্পল, আপনারা বিকাশ নগদ রকেটে আপনাদের মোবাইল নাম্বার এবং উইথড্রো অ্যামাউন্ট যেটা উইনিং ব্যালেন্স হিসেবে থাকবে এটা দিয়ে উইথড্রো নিতে পারবে। অন্যান্য অ্যাপ্লিকেশনে মিনিমাম 100 টাকা থেকে শুরু হয়, তবে এই অ্যাপ্লিকেশনের প্লাস পয়েন্ট এটাই যে 50 টাকা হলে আপনারা কিন্তু উইথড্রো আপনাদের বিকাশ নগদ রকেটে নিতে পারতেছেন। ম্যাচ কিভাবে জয়েন করতে হবে সেটা আমি দেখাচ্ছি।
প্রত্যেকটা ম্যাচ কিন্তু রেজাল্ট থেকে শুরু করে প্রোফাইল, টপ প্লেয়ার কারা কারা প্রত্যেক দিন খেলতেছে তাদের হচ্ছে একটা র্যাঙ্কিং তৈরি করা হবে। মাই প্রোফাইল থেকে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অ্যাকাউন্ট পাসওয়ার্ড আপনাদের মন মতো। এবং হচ্ছে এদিক থেকে চাইলে আপনারা আপনাদের রেফার এবং আর্নের মাধ্যমে কিন্তু একটা এক্সট্রা আর্নিং করতে পারেন, ঠিক আছে? তো আমি দেখি আমার অ্যাকাউন্টে টাকা, এই যে দেখেন সাথে সাথে আমার 100 টাকা কিন্তু তারা অ্যাড করে দিছে। তো অ্যাড করে দেওয়ার পর আমি একটা ম্যাচে জয়েন করতে চাই, এই ম্যাচে আমার 200 টাকা দরকার, যার কারণে আমি এটা জয়েন করতে পারবো না। এবং এদিকে কিন্তু ম্যাচের কাউন্টডাউনটাও দেখাচ্ছে যে 22 ঘন্টা পরে কিন্তু এই ম্যাচটাই স্টার্ট হবে। তো লন অফে যদি যাই দেখি আমার সাধ্যের ভিতর থাকে কি না। হ্যাঁ, আছে 25 টাকার, ঠিক আছে, এটা করা যাবে। 2v2টা 270, এটা আমি পারবো না। তারপর হচ্ছে লুডো ম্যাচগুলো হচ্ছে 30 টাকা করে, আচ্ছা এগুলো করা যাবে। তো আমি 100 টাকার একটা লুডো ম্যাচে জয়েন করি। এটা সোলো ক্লিক করে আমি আমার লুডো অ্যাকাউন্টের নামটা দিয়ে জাস্ট সিম্পলি জয়েন করে দিব, কনফার্ম অ্যান্ড পেতে দিয়ে দিব। আমার কিন্তু কনফার্ম হয়ে গেছে, আমি 100 টাকার একটা লুডো ম্যাচে যে অলরেডি জয়েন করে ফেলছি। যখন 2 জন হয়ে যাবে 8 ঘন্টা 4 মিনিট পর তারা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে রুম আইডি অ্যাড করা হয়েছে। তো এখন তো আর রুম আইডি অ্যাড হবে না, যেহেতু আরেকজন লগ ইন জয়েন করা বাকি এবং ম্যাচের টাইম এখনও হয়নি, যার কারণে। তো আশা করি ম্যাচে জয়েন করা বুঝছেন। এবং যেটা মেইন কথা সেটা হচ্ছে উইন হওয়ার পর তাদের সাপোর্টে তাদেরকে মেসেজ করে উইনিং স্ক্রিনশটটা অবশ্যই রাখতে হবে, না হলে উইন অ্যাড করা হবে না। উইনিং স্ক্রিনশটটা তাদের সাপোর্টে সেন্ড করে তাদেরকে বলবেন যে ভাইয়া আমি আমার উইনিং স্ক্রিনশটটা আপনাদেরকে শেয়ার করলাম, আপনারা আমাকে উইনিংটা দিয়ে দেন। তো তারা উইনিং দেওয়ার জন্য কি কি দরকার সে সব কিছু আপনার থেকে নিয়ে আপনাকে উইনটা সাবমিট করে দেবে, এবং ওই উইনিংয়ের টাকা এই যে এখানে অ্যাড হবে, এবং ওই টাকাটাই আপনি উইথড্র করতে পারবেন। আর একটা ম্যাচ কমপ্লিট করা হলে এই যে এদিকে একটা ম্যাচ দিয়ে খেলছেন সেটারও কিন্তু হিস্ট্রি থাকবে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। আর আশা করি নতুন অন্য কোনো ভিডিও লাগবেও না। তো অবশ্যই ভিডিওতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারবেন, বা যে কোনো সমস্যা হলে সাপোর্ট বক্সে যোগাযোগ করতে পারবেন।